আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাংকের বিনিয়োগ খেলাপি হওয়ার জন্য গ্রাহকরা এককভাবে দায়ী নন। এজন্য ব্যাংকার সহ ব্যাংকের সর্বোচ্চ মহলের বড় ধরনের দায় রয়েছে। গ্রাহকের ব্যবসায়িক দুর্বলতা, অপর্যাপ্ত এবং ত্রুটিপূর্ণ জামানত হওয়া সত্ত্বেও বিনিয়োগ প্রদান করার কারণে খেলাপির হার বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল। তারা বলেন, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও বিনিয়োগ খেলাপি হলে আইনগতভাবে দ্রুত মামলা নিষ্পত্তি করার কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম অনুষ্ঠানের আজকের পর্বে। ইসলামী অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক নিয়ে অত্যন্ত বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই টক শোতে। আপনাদের মনে জেগে ওঠা যে কোনো প্রশ্নের জবাব পেতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা 5টা 30 মিনিটে। এছাড়া এটিএন বাংলা ইসলামিক ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। আজকের পর্বে আমরা খেলাপি বিনিয়োগ আদায়ে অর্থঋণ মামলা নিয়ে কথা বলবো। উপস্থাপনায় রয়েছে আমি ডক্টর হাসান আলী। আর আমাদের অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়ে দুজন অতিথি উপস্থিত আছেন। তো চলুন জেনে নেওয়া যাক তাদের পরিচয়। আমার পাশে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রয়েছেন দ্রুত বিচার নিষ্পত্তিতে আদালত অঙ্গনে সুনাম কুড়ানো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বিচারক, পিএইচডি গবেষক ও কলামিস্ট জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাজুল ইসলাম এবং ব্যারিস্টার মইনুল করিম, আপনার দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আর দেরি নয়, চলুন আমরা আলোচনার মূল অংশে চলে যাই। প্রথমে আমি জানতে চাইব ব্যারিস্টার মইনুল করিম আপনার কাছে, এই যে কোনো বিনিয়োগ খেলাপি হলে প্রথমে আমরা চেকের ডিজনারে মামলা দায়ের করি, তার পরবর্তীতে অর্থঋণ মামলাতে যাই। এই অর্থঋণ মামলা দায়ের করার ক্ষেত্রে আগে কোনো করণীয় কিছু আছে কিনা? আগে যেটা করণীয় সেটা হচ্ছে যে ব্যাংকের ইন্টারনাল প্রসেস, ব্যাংক তাকে সতর্ক করে নোটিশ দিতে পারে, সর্বশেষ কলব্যাক নোটিশ যেটাকে অনেকে বলে, অথবা ফাইনাল নোটিশ। এটা দেওয়ার পরে লিগ্যাল নোটিশ আইনজীবীর মাধ্যমে। এগুলো হচ্ছে বাধ্যবাধকতা নেই, এগুলো নন লিগ্যাল অ্যাকশন। কারণ এইটা দিলে সুবিধা হচ্ছে যে যিনি ডিফল্টার তাকে একটা সুযোগ দেয়া হয় যে আদালতে না গিয়েও যাতে ব্যাপারটা সেটেল করা যায়, সমস্যা সমাধান করা যায়। কিন্তু আইনে যেটা বাধ্যবাধকতা আছে সেটা হচ্ছে অর্থঋণ আদালত আইন 2003-এর সেকশন 12 সাবসেকশন 3-এ স্পষ্ট বলা আছে যে অর্থঋণ মামলা দায়ের করতে হলে তার যে মর্গেজকৃত প্রপার্টি যদি থাকে অথবা কোনো হাইপোথেটিক্যাল অ্যাসেট থাকে সেইটা বিক্রির চেষ্টা করতে হবে। সে প্রসঙ্গে আমরা কথা বলবো, প্রশ্ন আছে। আমি জানতে চাচ্ছিলাম যে নন লিগ্যাল অ্যাকশন হিসাবে কোনো বিনিয়োগ গ্রাহকের বিনিয়োগ মেয়াদ উত্তীর্ণ হতে যাচ্ছে বা মেয়াদ উত্তীর্ণ সবে মাত্র হয়েছে, তাকে একটা তাগাদাপত্র দেওয়া যেতে পারে, 1টা 2টা বা 3টা দেওয়া যেতে পারে, এবং পরবর্তীতে একটা ফাইনাল নোটিশ দেওয়া যেতে পারে, অথবা যেটা কলব্যাক নোটিশ বলা হয়। মেয়াদ উত্তীর্ণ না হলেও যদি এমন মনে হয় যে এই গ্রাহকের কাছ থেকে টাকা রিকভারি করা কঠিন হবে বা তিনি দেবেন না বলে আমাদের কাছে প্রতীয়মান হয়, তাকে কলব্যাক নোটিশও দেওয়া যায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে। তাহলে কলব্যাক নোটিশ অথবা তাগাদাপত্র এবং ফাইনালটা নোটিশ দিয়ে তাকে সতর্ক করা বারবার, তারপরে একটা লিগ্যাল নোটিশ দিতে হয়। লিগ্যাল নোটিশের ক্ষেত্রে কি এই যে চেক ডিজনার মামলার ক্ষেত্রে যেভাবে লিগ্যাল নোটিশ দেওয়া হয়, এই প্রসিডিউরটা কি এমনই যে লিগ্যাল নোটিশ দেওয়ার কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে? না, এই রকমের বাধ্যবাধকতা নাই এবং লিগ্যাল নোটিশটাও বাধ্যবাধকতা নেই, কিন্তু এটা দিতে পারলে ভালো হয়। আর এইটা সাধারণত 7 দিন, 15 দিন, 1 মাস সময় দিয়ে তাকে লিগ্যাল নোটিশটা দেয়া হয়। লিগ্যাল নোটিশে 7 দিন বা 15 দিন সময় দিয়ে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে যদি টাকাটা পরিশোধ না করে তাহলে তার বিরুদ্ধে, সময় পার হয়ে গেলে আইনি অন্যান্য ব্যবস্থা তখন গ্রহণ করা যাবে। ধন্যবাদ আপনাকে।